এই মুহূর্তে রয়েছে গুলিস্তান মোড়ে। দেখতে পাচ্ছেন যে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে কিন্তু এই মুহূর্তে ঢাকা এই যে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সকল বাসিন্দারা রয়েছে এবং নাগরিক যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে যে গুলিস্তান মোড়টি রয়েছে সেটি কিন্তু ব্লকেট করে রেখেছে। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে গোলাপ শাহ মাজারের যে সামনে যে রোডটি রয়েছে সেই রোডটি কিন্তু তারা ব্লক করে রেখেছে। মূলত এই যে ইশরাক হোসেনকে দ্রুত মেয়র ঘোষণার দাবিতে, অর্থাৎ আদালতের মাধ্যমে যেটির রিট তিনি পেয়েছিলেন এবং এখনও তাকে যে মেয়র হিসেবে শপথ গ্রহণ করা সুযোগ দেওয়া হয়নি, এর পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে তারা যে গুলিস্তান রয়েছে সেই গুলিস্তান কিন্তু ব্লকেট করে রেখেছেন। দর্শক, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর আগেও তারা কিন্তু তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা কিন্তু চালিয়ে যাচ্ছিলেন। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে কিন্তু এই মুহূর্তে তারা এখানে অবস্থান করছেন। দর্শক, এবং সেই সাথে কিন্তু এই যে উপদেষ্টা আসিফ রয়েছে সেই আসিফের বিরুদ্ধেও কিন্তু তারা বিভিন্ন ধরনের যে স্লোগান সেই স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু এখানে তারা এসেছিলেন, অর্থাৎ ইশরাকের যে সমর্থক বৃন্দ যারা রয়েছে তারা কিন্তু এখানে এসে তাদের যে কর্মসূচি এবং যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া নিয়ে কিন্তু নগর ভবনের সামনে অবস্থান করছিলেন এবং পরবর্তীতে এই যে গুলিস্তান রয়েছে সেই গুলিস্তানে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন। দর্শক, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখছেন যে এই যে নগর ভবনটি রয়েছে সেই নগর ভবনের ঠিক সামনেই গুলিস্তানের যে মোড়টি রয়েছে সেই মোড়ে কিন্তু তারা অবস্থান করে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে তারা কিন্তু আওয়াজ উঠেছেন। অর্থাৎ ইশরাককে অনন্তই বিলম্বে এই যে ঢাকা দক্ষিণের যে মেয়র ঘোষণা করে কিন্তু তাকে যে প্রাপ্য যে অধিকার সেই অধিকার কিন্তু তাকে ফিরিয়ে দিতে হবে, এমনটা কিন্তু আসলে তারা বলছিলেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে গুলিস্তান মোড়টি রয়েছে সেখানে কিন্তু এই যে পৃথক পৃথকভাবে কিন্তু কর্মীবৃন্দ যারা রয়েছে বিএনপির বিভিন্ন সর্বস্তরের যে কর্মীবৃন্দ তারা কিন্তু এখানে এসে এবং তাদের যে কর্মসূচি সেই ব্লকেট কর্মসূচি তারা কিন্তু এই মুহূর্তে চালিয়ে যাচ্ছেন। দর্শক, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে রাস্তার মাঝে কিন্তু তারা এই মুহূর্তে বসে আছেন, অর্থাৎ তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে তারা কিন্তু এই মুহূর্তে রাস্তার মাঝেই বসে পড়েছেন। আমরা অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। এখানে বাধা দেখছেন কোথায়? যে বাধাটা কে দিচ্ছে? জি, মানে মেয়র ঘোষণার বাধা কে দিচ্ছে? বাধা দিচ্ছে হচ্ছে আসিফ নজরুল, বাধা দিচ্ছে আসিফ মাহমুদ ভুইয়া, এরা উপদেষ্টা কয়েকজন বাধা দিতেছে। বাধা দিতেছে এই কারণে যে যদি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মেয়র পদে বসে তাহলে তাদের চাঁদাবাজি কমে যাবে, তারা চাঁদাবাজি করতে পারবে না, এই জন্য তারা বাধা দিতেছে। কারণ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সৎ লোক, তার কোনো ব্যাট রেকর্ড নাই, অতীতও ছিল না, এখনও নাই। ইনশাআল্লাহ আপনি দেখবেন সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জনপ্রিয়তা। এই কারণে ওরা চাচ্ছে এই আপনার এই যারা আছে এখন ক্ষমতায় আছে ওরা চাচ্ছে যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যদি দক্ষিণ মেয়রের হয় তাহলে তারা চাঁদাবাজি করতে পারবে না, এই জন্য তারা চাচ্ছে যে মেয়র শপথ না নিক। কিন্তু আমরা দৌড় দাবি দিয়ে জানাচ্ছি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়র ঘোষণা করতে হবে এবং তার শপথ গ্রহণ করতে হবে, না হলে এই আন্দোলন আরও ভয়াবহ রূপ নেবে, এটাই আমাদের জোর দাবি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে গুলিস্তানের যে মেইন রোডটি রয়েছে সেই মেইন রোডে কিন্তু তারা ক্ষুদ্র ক্ষুদ্র যে স্লোগান সেই স্লোগান দিতে দিতে তারা কিন্তু এসেছেন এবং সেই সাথে উপদেষ্টাদের বিরুদ্ধেও কিন্তু তারা বিভিন্ন ধরনের যে স্লোগান সেই স্লোগান কিন্তু তারা দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে তীব্র রোদের মাঝেও কিন্তু তারা মূল ফটকে, অর্থাৎ প্রধান যে সড়কটি সেই সড়কে কিন্তু তারা বসে পড়েছেন। অন্যদিকে কিন্তু নগর ভবনের সামনেও যে তার সমর্থক বৃন্দ যারা রয়েছে তারা কিন্তু অবস্থান করছেন। দর্শক, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা সবাই জি আসে না, ভয় করি না, বলে দেবো মা, এটিয়েছি তো রক্ত, ওই রক্তের বন্যায় বসে যাবে অন্যায়, ওই রক্তের বন্যায় ওই আপোষ সংগ্রাম
নেতৃবৃন্দ সবাই সবার দৃষ্টি আকর্ষণ করছি ভাও উপরের বসতে হবে, সবাই বসতে হবে, এই বসতে হবে, একসাথে আওয়াজ তুলতে হবে। এই আওয়াজ আমাদের সবার বলতে হবে, সবাই বলে কেউ সবাই 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 হাত তালি দিয়ে নগর পিতা ইসলাম ভাই, নগর পিতা ইসলাম ভাই, আমরা তোমায় ভুলি নাই, নগর পিতা ইসলাম ভাই, নগর পিতা আমরা তোমায় ভুলি নাই। শপথ নিয়ে তালবাহানা, শপথ নিয়ে তালবাহানা, শপথ নিয়ে তালবাহানা, চলবে না চলবে না, আরো জোরে শপথ নিয়ে তালবাহানা, হাতে তালি, শপথ নিয়ে তালবাহানা, শপথ নিয়ে তালবাহানা, চলবে না চলবে না, শপথ নিয়ে তালবাহানা, চলবে না চলবে না। আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই। ইসলাম 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 ইসলাম। আসিফ মামুনের তুই কালে, আসিফ মামুনের তুই কালে, আসিফ মামুনের তুই কালে, সুতা মারো তালে তালে, আসিফ মামুনের তুই কালে, আসিফ মামুনের তুই কালে, মহিলাদের জুতা তুই কালে, মহিলাদের জুতা দিয়ে আসিফ মামুনের তুই কালে, মহিলা নাতিনের জুতা দিয়ে আসিফ মামুনের তুই কালে, মহিলা তোলার সন্তান করে বসাবে। ইসলাম 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 হাসান ইসলাম হাসান নগর পিতা ইসলাম
দেশটা গড়ে নগর পিতা ইশরাক ভাই অল্প দিনে দেশটা আমরা তোমায় ভুলি নাই ঘরে ঘরে নগর পিতা ইশরাক ভাই সবার অন্তরে আমরা তোমায় ভুলি নাই মনে পড়ে জিয়া আমরা তোমায় ভুলি নাই তোমায় মনে নগর পিতা ইশরাক ভাই পড়ে আমরা তোমায় ভুলি নাই রাজপথের ইশরাক ভাই জনতার নেওয়ার ইশরাক ভাই জনতার নেওয়ার ইশরাক ভাই রাজপথের ইশরাক ভাই রাজপথের ইশরাক ভাই আমরা তোমায় ভুলি নাই রাজপথের ইশরাক ভাই আসিদের কালে কালে ইতিহাসে আসিদের কালে কালে ঘরে জিয়া আসিদের কালে কালে সীতামার কালে কালে আসিদের শুয়ে গেলে শপথ নিয়ে তাল বাহানা শপথ নিয়ে তাল বাহানা শপথ নিয়ে তাল বাহানা চলবে না চলবে না শপথ নিয়ে তাল বাহানা চলবে না চলবে না ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ তোমায় মনে পড়ে তোমায় মনে পড়ে জিয়া মনে পড়ে তোমার স্বপ্ন পূরণ লড়াই সংগ্রাম সীমা আপোষের তারে তোমার স্বপ্ন পূরণ লড়াই সংগ্রাম আমরা তোমায় ভুলি নাই আপোষ তোমায় চলবে লড়াই চলবে মনে পড়ে নগর পিতা ইশরাক ভাই সুন্দর ইশরাক ভাই তোমায় মনে পড়ে ঢাকাবাসীর ইশরাক ভাই অ্যাকশন অ্যাকশন জনতার ইশরাক ভাই আমরা তোমায় ভুলি নাই দক্ষিণের ইশরাক ভাই রাজপথের ইশরাক ভাই লড়াই 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 চাই কষ্ট হলে লড়তে হবে সবাই একসঙ্গে স্লোগান ধরবেন সবাই মাইকের সঙ্গে এই বামে যারা আছেন স্লোগান হবে এই সাইডে যারা আছেন স্লোগান মাশাআল্লাহ এবার একটু আওয়াজ হয়েছে আমাদের সবার কাছে বলা হয় একটু ভালো লাগছে কি ঠিক না ঠিক তাহলে সবাই বলতে হবে নেতা আছে
সবাইকে ধন্যবাদ। দয়া করে দেখেন এই যে আমাদের সাধারণরা কত সুন্দর সুন্দর মানুষ ওনারা বসে আছেন, আপনারা কি সামনে দাঁড়িয়ে থাকছেন? এটা কি ঠিক? এই তো ভাই, ঠিক। নগর ভবনের থেকে ফটক থেকে চলে বসে পড়বেন, আবার ওই সাইডে চলে যাবেন। এই হাজিবুল্লাহ ভাই, সাবধান আপনি ঠিক আছেন তো? এই সাবধান একটু মারবেন এখানে, একটু যাওয়া আসা করতে পারবেন, রাস্তার করতে পারি না, আর চলে যাবেন। সকলে সুশৃঙ্খলভাবে করবেন। এই ঢাকাবাসী কি মেয়র হিসেবে ইস্তাক পর্যন্ত দেখতে চাই? নগর ভবনে কি দেখতে চাই? এই সূত্রপক্ষকারী বংশাল নগর ভবনে কি মেয়র ইস্তাক দেখতে চাই? এই নির্বাচিত ইস্তাক ভাই নগর ভবনে দেখতে চাই। ইঞ্জিনিয়ার ইস্তাক ভাই নগর ভবনে দেখতে চাই। জনতার মেয়র ইস্তাক ভাই নগর ভবনে দেখতে চাই। ইঞ্জিনিয়ার ইস্তাক ভাই নগর ভবনে দেখতে চাই। ইঞ্জিনিয়ার ইস্তাক ভাই নগর ভবনে দেখতে চাই। সবাই একসাথে বলবেন, সবাই একসাথে বলবেন। শপথ নিয়ে তার বাহানা চলবে না, চলবে না। শপথ নিয়ে তার বাহানা চলবে না, চলবে না। ভাইয়ের সংগ্রাম চলছে, চলবে। ভাইয়ের সংগ্রাম আমাদের সংগ্রাম, দাবি আদায়ের সংগ্রাম চলছে, চলবে। আমাদের সংগ্রাম, ঢাকাবাসীর সংগ্রাম, নগরবাসীর সংগ্রাম, ঢাকা দক্ষিণের সংগ্রাম চলছে, চলবে। শপথ নিয়ে তার বাহানা চলবে না, চলবে না। শপথ নিয়ে তার বাহানা চলবে না, চলবে না। ইসহাক ভাইয়ের সংগ্রাম চলছে, চলবে। লড়াই, লড়াই, লড়াই চাই। লড়াই, লড়াই, লড়াই চাই। লড়াই, লড়াই, লড়াই চাই। ইসহাক ভাইয়ের সংগ্রাম, দাবি আদায়ের সংগ্রাম, ঢাকা দক্ষিণের মাটি, ইসহাক ভাইয়ের ঘাটি, ঢাকা দক্ষিণের মাটি, সূত্রপুরের মাটি, কোচয়ালের মাটি, ফুলের মাটি, পঞ্চনের মাটি, শাহবাগের মাটি, নিউ মার্কেটের মাটি, ধানমন্ডির মাটি, গেন্ডারিয়ার মাটি, খিলগাঁওয়ের মাটি, ঢাকা দক্ষিণের মাটি, শাহজাহানপুরের মাটি, শানপুরের মাটি, সবাইকে বলছি
দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে নগর ভবনটি রয়েছে, সেই নগর ভবনের সামনে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছেন। তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া নিয়ে, অর্থাৎ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যে দ্রুত মেয়র পদে আসলে বসাতে হবে এমন দাবি কিন্তু তারা উঠেছিলেন বেশ কিছুদিন যাবৎ। এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকেও যে গুলিস্তান যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু তারা অবরোধ করে রেখেছেন, যেখানে যে জনপরিবহনগুলো সেই জনপরিবহনগুলো কিন্তু বন্ধ রয়েছে। দর্শক দেখছেন যে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে কিন্তু আসলে এই যে গুলিস্তান অভিমুখে তারা কিন্তু যাত্রা শুরু করেছেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় বাস্তবায়নে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্বাচিত জনতার মেয়র জনাব ইশরাক হোসেনকে দ্রুত যাতে শপথ পাঠ করানো হয় এবং সেই সাথে তাদেরকে যাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়, এর দাবিতে কিন্তু এই যে গুলিস্তান সড়কটি রয়েছে সেই গুলিস্তান সড়কে তারা কিন্তু অবস্থান করছিলেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই উপদেষ্টাদের বিরুদ্ধেও তারা কিন্তু স্লোগান দিয়েছেন, বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। অর্থাৎ এই উপদেষ্টা আসিফ নজরুল এবং জাসিম মাহমুদ সজীব ভুঁইয়া রয়েছে, তার বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান তারা আসলে এই মুহূর্তে দিচ্ছেন। দর্শক দেখছেন যে এই যে গুলিস্তান যে সড়কটি রয়েছে সেই সড়কই তারা কিন্তু অবস্থান করছেন। আমরা তো কোনো বাধা পাচ্ছি না, কিন্তু একজন গ্রাজুয়েট, তাহলে প্রশাসনের কাছে জবাব চাই কেন শপথে বাধা? আসিফ নজরুলের কথা তো চলবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে যখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন হয়েছিল তখন বিপুল ভোটে ইশরাক ভাই মেয়র নির্বাচিত হয়েছে, কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা সরকার সেই ভোটের ফলাফল না দেখিয়ে দুর্নীতির সেই আওয়ামী লীগের দোসর মেয়র তাপসকে মেয়র নির্বাচিত করছে। আওয়ামী লীগের মেয়র উনি একজন অবৈধ মেয়র, এবং ওনাদেরকে এই দেশের জনগণ মেয়র হিসাবে কিছুতেই মানে না। এখন সেই স্বৈরাচার সরকার পড়ে গেছে, এখন ইশরাক ভাইকে ঢাকাবাসী এবং ঢাকা মহানগর দক্ষিণের মেয়র হিসাবে নগর পিতা হিসাবে দেখতে চাই, এটাই আমাদের দাবি। ধন্যবাদ। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে ইশরাক হোসেনকে মেয়রের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে যে গুলিস্তান যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু ব্লকেট করে রেখেছেন। অর্থাৎ এই যে জনতার মেয়র ইশরাক হোসেনকে যাতে দ্রুত এই যে মেয়র ঘোষণা করা হয় এবং সেই সাথে তার যে দায়িত্ব সেই দায়িত্ব যাতে তাকে বুঝিয়ে দেওয়া হয়, এমন দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। দর্শক সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
যেখানে যে গণপরিবহনগুলো রয়েছে সেই গণপরিবহনগুলো কিন্তু এখান থেকে যেতে দিচ্ছে না। দর্শক দেখতে পাচ্ছেন যে দর্শক আপনারা দেখছিলেন যে এই যে গুলিস্তান যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনেই কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছেন, অর্থাৎ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে তারা কিন্তু এই যে গুলিস্তান সড়কের এই মুহূর্তে তারা অবস্থান করে তাদের যে আন্দোলন সেই আন্দোলন এবং যে তাদের দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গুলিস্তান থেকে সর্বশেষ যে পরিস্থিতি, অর্থাৎ ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে যে আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রামের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই ছিল গুলিস্তান থেকে সর্বশেষ